তাড়াহুড়ো করে চলে আসলাম। আসার সময় ভিডিওটা করতে ভুলে গেছি একদম, এখন মাথাতে আসলো, আরে ভিডিও তো করতে পারতাম। আজকে এসছি আমরা বোনের বাড়িতে, মা বাবা আমি আর তুতুন এক্ষুনি কেবলই আসলাম। তো এসে ওদের ছাদে এসছি। আমার ওদের ছাদটা খুব ভালো লাগে, এত খোলামেলা ছাদটা, আর চারিদিকে এই যে বাড়ির এই পাশটায় পুরো ফাঁকা জায়গা আছে। তো এই জায়গাটা প্রথমে ফাঁকা ছিল, ইদানিং বর্ষাকালের জন্য গাছ হয়ে গেছে। এদিকে বড় একটা সাদা আকন্দের গাছ, এই সাইডে। এই যে এদিকে তুতুন ওর মনার সাথে ঘুরছে। আমরা মাসির বাড়ি এসেছি ঘুরতে। লাগিয়েছে তাই গাছের ব্যবস্থা করা হচ্ছে। এই এই স্ল্যাবটার রেডি করা হলো, এটার উপরে টবগুলো রাখা হবে, তাহলে ছাদটা ভালো থাকবে। আমার গাছ ভীষণ ভালো লাগে, তাই আমি বউকে বলছি যে আমি যখন আসবো এসে তোর গাছ লাগিয়ে দিয়ে যাব। আমার প্রচুর গাছ ভালো লাগে। বাবা এদিকে বাবা কি পটাশিয়াম না কি নিয়ে এসছে, তো এগুলো হচ্ছে বাবা। এটা কি গাছ? ধুতরা ফুলের গাছ, সাদা। আমাদের বাড়ির ধুতরা নাকি না, এটা অন্য ধুতরা? ধুতরা না আকন্দ? তো ধুতরা, এটা আকন্দ মনে হচ্ছে, নিজের থেকেই মনে হয়েছে এখানে, আমি তাই দেখছি। এই যে আকন্দ ফুল, ওই যে দেখো বাবা ওখানে হয়েছে ওদের। এটা পুরো বাবা সেট করে দিল, আর পুরো টাইলস, টাইলস তো না, কি বলে এটাকে, গ্রানাইট বেঁচে ছিল, ওইটার উপরে বাবা এটা করে দিল। সব আনবো, আরে এদিকে দেখার একজনকে আছে, অনেক যে আছে এগুলো। এই যে তা আমরা এসে ছাদে এসেছি, ছাদটা খোলামেলা না, খুব ভালো লাগে। কোথায়? এই যে গন্ধ পাতার বড়া অনেকে খায়, যে গন্ধ পাতার গাছ জঙ্গলের মধ্যে। এখানে আরো অনেক গাছ আছে, কাঁকরোল আছে, কাঁকরোলের গাছ আছে, অনেক কিছু গাছ আছে, কিন্তু জঙ্গল বলে সবাই ঢোকে না, কেউ কেউ যায় জঙ্গলের ভেতরে। এই পাতাগুলো না বাচ্চা কাচ্চা হলে তখন লাগে, আমাকে বলে এনে দেবো এই ভ্যালেন্ডার পাতা দিয়ে গরম করে পেটে সেঁক দিতে হয়, পেটটা বসে যায়, ব্যথা কমে। ও তাই, এটা তো এখান সেখান হয় এই গাছগুলো। আমাদের ওখানেও আছে, কিন্তু হয় যখন পাইনি তো ভ্যালেন্ডার। এটা কিন্তু ওই আঠায় ওই বীজটা যে হয়, ওই বীজটা থেকে তেলটা বেরোয়। ওই দেখ কত টিয়া পাখি, দেখ দিকে। তাই মশাই ওপরে আসলো, দাঁড়া আমি যাচ্ছি। তো এই গাছটা বাবা দিয়ে পাঠিয়েছিল। এই গাছটা আমাদের ফ্ল্যাটেও কটা এনে রাখবো। এটা হচ্ছে স্নেক ক্যাকটাস, অক্সিজেন দেয়, ঘরের টেম্পারেচার ঠিক রাখতে সাহায্য করে। তো এই হচ্ছে বোন রান্না করছে, বাড়িতে ঢুকে ঢুকে একদম চিকেনের সেই গন্ধ, আর নাকি বা গন্ধ শুনেই তো খিদে পেয়ে গেল রে। এই যে চিকেন, বল কিছু বলবি? না কিছু বলবো না, আমি এখন ব্যস্ত আছি। এই যে পনিরটাও বানাইবে, হ্যাঁ এটা পনির আলাদাভাবে রান্না হবে। এই হচ্ছে ফ্রুটি এনে রেখেছে অনেক। তুতুনকে মাছ ভাজা খাওয়ালাম, তো একটু মাছটা বেশ ভালোই, মাছ ভাজাটা খেতে ভালোই বাসছে দেখলাম। ওকে মাছ ভাজা খাওয়ালাম, আর শেষ সার বস্তু যেটুকু ছিল, লাস্ট বাকি যেটুকু ছিল আর কি, এটা আমিই খেলাম। মাছটা ভালো ছিল, টেস্টি ছিল মাছটা। আর বুবু সবাইকে কষা মাংস দিয়েছে, সবাই টেস্ট করলো, তো আমাকে দিয়েছে, আমি একটু টেস্ট করি। আর সঙ্গে ফ্রুটিটা বাকি ছিল, তো ও বললো তুই আটজন খাই, তাহলে সবাই খেতে, আমি তুই আটজন সবাই মিলে আরেকবার করে ফ্রুটিটার একবার। এখানে আমি
আমাদের বাড়ির ওখানে ভৃঙ্গরাজ মানে কেশুতি পাতার গাছগুলো খুঁজে পায় না। তো এখানে আসার সময় টোটো থেকে নামার সময় ফট করে চোখে পড়লো এখানে রাস্তা দিয়ে কেশুতি পাতা ভর্তি গাছ, ভৃঙ্গরাজের গাছ। তো ভৃঙ্গরাজের দুটো গাছ আমি তুলে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। ওটাই পরবর্তীতে আমার দরকার লাগবে, যাব এবার গিয়ে শনি রোববার করে গিয়েই লাগবে আমার। এই যে ও তুই কার্টুন দেখছিলি? কি হয়েছে? কার্টুন দেখছি। হ্যাঁ বলো, কার্টুন দেখবি? কার্টুন দেখবি? যাই হোক, এসে থেকে এত গল্প, এই গল্প, ছাদে যাচ্ছি, গাছ দেখছি, এই করছি, সেই করছি, এই করে বেড়াচ্ছি। তুতুন আবার সিঁড়ি দিয়ে উঠলো, ও এখন উপরে যাবে, ছাদে ঘুরবে, ঘুরে নিয়ে আসলাম। বাবা আছে কি কাছে? হ্যাঁ বাবা আছে ওর কাছে। এদিকে বোন করছে পনির বাটার মশলা। তো আমি ওকে বলছি একটু কিছু হেল্প করা থাকলে বল। বললাম রান্না আগে কমপ্লিট হোক, তারপরে তো রুটি। মা বাবা রুটি খাবে। আচ্ছা আমি বেগুনি খাওয়ার জন্য আমার বেগুনি চাই। বেগুনি এখন করবো, এখন না, ভাতে খাবা। বোন সব একাই করছে, তো আমি ওকে বললাম যে একটু কিছু বল, আমি হেল্প করি। নিজেকে মনে হচ্ছে আমি অতিথি এসছি, আমাকে অতিথি মতন একটার পর একটা সার্ভ করছে। তো অতিথি তো একটু তো কিছু হেল্প করা উচিত। ও একা একাই দেখছি সব, আমি ঘেমে গিয়ে করছে, তো একা একাই সব সবাইকে দিচ্ছে, সব রান্নাবাড়ি একা একাই সব করছে। তো আমি এইদিকে তুতুল সোনা মাসির বিছানার উপরে সেই লাফালাফি করছে, ও তো খুব মজা পাচ্ছে। পাশে ওকে কার্টুনের গান চালিয়ে দেওয়া হয়েছে, আর ও এইদিকে নেচে নেচে বেড়াচ্ছে। হাতি রাজা কাহা চলে, হাতি রাজা কাহা চলে, হাতি রাজা কাহা চলে। ইয়ে বুবু এখানে বেগুনি করবে বলে এখানে সব বেগুন কেটে রেখেছে গোল গোল করে, আর ব্যাটারটাকেও রেডি করে রেখেছে। ও রান্না প্রায় সব হয়ে গেছে, ও ভাতটা শুধু মনে হয় এখন বসাবে। এদিকে সব রান্না কমপ্লিট। না বেগুনি করবো বলে, বেগুনিটাই শুধু এখন বাকি। এটা কি কড়কড়া করে নেবো, মাসিকে এত বাসন নামানো যাবে না, মাসি সকালে খেপে যাবে একদম, বলবে হ্যাঁ এত বাসন নামিয়ে দিয়েছো, ওই জন্য সব কাঁচের বাসন আমি নামাইও না, আমি নিজেই। না কাঁচেরগুলো ধুয়ে নেওয়াই ভালো, কেটে বাই চান্স পড়ে গেলে ভেঙে যাবে। খাবি বেগুনি? খাবি বেগুনি? বেগুনি ভাবনা চিন্তা করে কিন্তু মা ধরে কি দেখাচ্ছিল? ওইটা দেখাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তোকে ধরে নিয়ে গেল দেখানোর জন্য। আমি ভাবছি কি যেন নিবে ও। বাপরে ওর বুদ্ধি হয়েছে এখন, কত দেখছিস, মুখে না বলতে পারলে কি হবে, সব দিকে বুদ্ধি আছে। না তোমারও কিছু গুণ পেয়েছে, ওই যে বালিশের উপর উঁচু হয়ে শুবে আজকে দুপুরবেলাতেও না, দুপুরে ঘুমাচ্ছিল ওইরকম স্টাইলেও, জানিস? হ্যাঁ এখন সকাল হয়নি, রাত আছে, তুমি ঘুমাচ্ছ এখন। আমি জানি আমি ঘুমাচ্ছি। আরে এবার চিকেন তো সেই হয়েছে একেবারে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গন্ধও সে বেরোচ্ছে, আর চিকেন ইয়েও খুব সুন্দর হয়েছে। এদিকে বেগুনি ভাজা, এদিকে পনির, বাটার পনির, আর
চিকেন মহারানি, হ্যাঁ ওকে তো এদিকে বললাম পাঁপড় ভাজা, এদিকে ভাত। এদিকে আমরা সবাই বসেছি। বুবু এখন তুতুনকে নিয়ে আছে। খাওয়া যায় না, আমি যারা রান্না করে করে সব দেয়া। মা খাও, খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে। ভালো হয়েছে, চেহারাটা তো খুব সুন্দরই মনে হচ্ছে। আর এদিকে মাইমা তায়ামশাই আগে খাওয়া গেছে। মাইমা তায়ামশাইরা সবাই রেস্ট নিচ্ছে এখন। আর এদিকে বুবু আমাদেরকে খেতে দিয়ে ও এখন তুতুনকে কোলে নিয়ে আছে। আমরা এখন বসবো খেতে, ও বললো পরেই বসবে। না, ও তো মায়ের কাছেও তো এরকম করছে, অচেনা দেখলেই হলো। আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দারুণ আবার বেরোবো। দারুণ হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে। তার তো বলতে ভালো। রেস্টুরেন্টে তো না, রেস্টুরেন্টের টেস্ট ভালো হয় কিন্তু কোয়ালিটি ভালো না, পেটের জন্য আমার রেস্টুরেন্ট থেকে টেস্টটা বেশি ভালো আছে। রেস্টুরেন্টে দারুণ হয়েছে টেস্টটা। না না, সত্যি খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। যেমনি দর্শকধারী তেমনি গুণ বিচারী। তুতুনের খাওয়ার সব নিয়ে এসেছিলাম, তো সেগুলোই বুবু বললো তুই খা, আমি বরঞ্চ ওকে খাইয়ে দিচ্ছি। তো সব খাবার গুলিয়ে আমাকে কিছুই করতে দেয়নি আজকে, ওই তুতুনকে খাওয়াচ্ছে। বুবু খাওয়া হলে না তো আমি খেতে দেরি আছে একটু। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আর কি মাছ বলছে, বলে এবার হাঁটতে বেরোবো, হেঁটে হেঁটে বাড়ি যাবো, তাই বলছে। যাই টোটো পেয়ে যাবো এখানে, অসুবিধা নেই। আমরা বেরোবো এবার। সত্যি কথা বলতে পারো ঘুম পাচ্ছে, মানে বিছানা পেলে ঘুমিয়ে যাবো, বিছানা পেলেই আমি ঘুমিয়ে পড়বো। তো এইটুকুনি থাক আজকে ব্লগ। নেক্সট দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি। দাদুনকে টাটা কর, মাসিমণিকে টাটা কর ফোনে, মাসিমণিকে টাটা কর। না একদিন থাকলে সব ঠিক হয়ে যাবে আবার। এই যে এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, আর কাঁদেন এখন, দুই হাতে নিয়ে ঘুরে যাচ্ছে। দিদি ফোন করেছে মোবাইলে, তো দিদির সাথে কথা বলা হলো, সবাই কথা বললাম আর কি। তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছিল, তো এখন যাওয়ার সময় দিদির সাথে ওই ফোনেই টাটা করলো। সবাইকে টাটা করে আমি মজা দেখি। কোথায় যাচ্ছ তুমি? গাড়িতে উঠে বাড়ি যাচ্ছ? মামা বাড়ি যাচ্ছ? চলো চলো।